সফটওয়্যার আমরা আজকের মোবাইল এবং কম্পিউটার যেখানে যাই না কেন শুধু সফটওয়্যার আজকে যে কোনো কাজ করতে গেলে শুধুমাত্র দরকার হয় সফটওয়্যার। তো আমরা যেমন এই যে ভিডিওটা ছেড়েছি সেটাও একটা আমরা এডিট করেছি একটা সফটওয়্যারের সাহায্যে, আমরা রেকর্ড করেছি একটা ক্যামেরার সাহায্যে। তো এরকমভাবে অনেকটা কিছুর ডিফারেন্স আছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে। আমরা একটা সফটওয়্যার ছেড়ে একটা ভিডিও ছেড়ে দিয়েছি যেখানে হোয়াট ইজ সফটওয়্যার বলে, সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে এসো। আজকে আমরা এই যে চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে এমন ইন্টারেস্টিং টপিক দেবো, তোমাদের লাইফে কম্পিউটার জীবনে এতটাই উন্নত করবে কল্পনা করতে পারবে না। সুতরাং এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমরা যারা বোঝে না, যারা বুঝতে চাইছে না এবং ইচ্ছে আছে, অনেকের কনফিউজ থাকে যে আমাদের কম্পিউটার মাথায় ঢুকবে না, কম্পিউটার সায়েন্স মাথায় ঢুকবে না, তাকে এমনভাবে ঢুকিয়ে দেবো কল্পনা করতে পারে না। সুতরাং যাদের ইচ্ছে আছে জীবনে কিছু করব, জীবনে কিছু শিখবো, কম্পিউটারের সম্বন্ধে থাকবো, যেমনটা দেখতে পাচ্ছ আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার সম্বন্ধে অনেক কিছু আমরা ভিডিও ছেড়ে দিয়েছি। তো সেই ধরনের যদি তোমরা ভিডিও আরও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো। আমরা কোনোদিনও সাবস্ক্রাইব করতে বলিনি আর বলবোও না, সুতরাং অবশ্যই থাকো চ্যানেলের সাথে। তোমার যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবা যদি জীবনে কিছু করতে চাও। তো আজকে আমাদের যেসব টপিক সেটা হচ্ছে সফটওয়্যার সম্বন্ধে। আমরা একটা সফটওয়্যার সম্বন্ধে ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি। সেই ভিডিওতে আমরা বলেছি যে সফটওয়্যারের কী কী ভাগ রয়েছে, সফটওয়্যার ভাগ ছিল, সেখানে হার্ডওয়্যার ভাগ ছিল, সেখানে সমস্ত কিছু আমরা বুঝেছি। তো সেই সফটওয়্যার একটা ভাগ যেটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমের সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। আমি হচ্ছি কৃষ্ণ মণ্ডল, ফাউন্ডার অ্যান্ড CEO FCTI স্কিল ডেভেলপমেন্ট। তো চলো দেরি না করে আজকে আমরা শুরু করব আমাদের অপারেটিং সিস্টেম। তো হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে বলা হয় OS। আজকে আমরা মোবাইল ব্যবহার করি, ঠিক মোবাইল ব্যবহার করি, সেখানে ওপো থাকে, ভিভো থাকে, সমস্ত কিছু মোবাইল থাকে, কিন্তু সেখানে কথা হচ্ছে যে সেখানে একটা জিনিস কমন জিনিস থাকে। কমন জিনিস কি? একটা সফটওয়্যার। কি সফটওয়্যার? অপারেটিং সিস্টেম। সেই সমস্ত কিছু আজকে বোঝাবো কি অপারেটিং সিস্টেম। আজকে আমরা যাই মোবাইল কিনি না কেন সেখানে আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে। সেটা অ্যাপেলের হয় সেটা আলাদা, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আলাদা। আজকে আমরা ভিভো কিনতে গেলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, স্যামসাং কিনতে গেলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ওপো কিনতে গেলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, রেডমি, সমস্ত কিছুতে অ্যান্ড্রয়েড। এই যে অ্যান্ড্রয়েড এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে ইউজার মানুষের ইচ্ছে মতো একটা ইন্টারফেস, এক কথায় GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো GUI মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কম্পিউটার হার্ডওয়্যার বা মেশিন আমাদের ভাষা বোঝে না, আমাদের বাংলা ইংরেজি বোঝে না। আমরা এর আগের ভিডিওতে এগুলো বুঝিয়েছি, যদি না বুঝে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে এসো। বিশাল পাওয়ারফুল ভিডিওগুলো ছেড়েছি আমরা, যদি না দেখে থাকো জীবনে বড় অনেক কিছু তোমরা মিস করে দিচ্ছ। অবশ্যই ভিডিওগুলো দেখে এসছো, আর আরও অনেক ভিডিওগুলো ছেড়েছি। তো আমরা বেশি যাবো না। আমরা এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তো আমাদের হার্ডওয়্যার কি হচ্ছে আমাদের ভাষা বোঝে না, আর আমরা কি করছি আমরা মেশিনারি ভাষা বুঝি না। তো তার জন্য মাঝে একজনকে ট্রান্সলেটর হিসাবে দিয়ে দেওয়া হয়েছে যাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। আমরা অনেক ফিল্মে দেখেছি যে, কিংবা আমরা ট্যুরিস্টদের দেখতে পাই যে তারা ইংরেজি বলতে পারে কিন্তু আমরা ইংরেজি বলতে পারি না। তো এরকম মাঝে একজন ট্রান্সলেটর থাকে, একের কথা একে ট্রান্সলেট করে দেয়। এরকমভাবে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম এর আগের ভিডিওতে, এর আগের বলতে হোয়াট ইজ সফটওয়্যার ভিডিওতে। তো আমরা বেশি কথাতে যাব না। আমাদের যে এই যে আমাদের যা আমাদের ভাব প্রকাশ সেটা আমাদের সরাসরি মেশিনকে বোঝাতে পারি না। সেই জন্য আমাদের যে জিনিসটা দরকার বা সেই যে জিনিসটা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। আমাদের যেমন আমরা ক্লিক করলে আমাদের ফোন লেগে যায়, ক্লিক করলে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যায়, এই যে ইন্টারফেস এটাকে বলা হচ্ছে সমস্তটাকে একটা প্রতিস্থাপন করার একটা জায়গাটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম অনেক ধরনের হয়, যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যাপেল অপারেটিং সিস্টেম, অনেক ধরনের অপারেটিং সিস্টেম হয়েছে। এবং সবথেকে আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ভারতের একটা অপারেটিং সিস্টেম আছে যেটা পৃথিবীর অধিকাংশ মানুষ, ভারতের অধিকাংশ মানুষ জানে না। তুমি যদি এই ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই তুমি একটা বিশাল লাকি ম্যান, কারণ তুমি জেনে যাবা ভারতের অপারেটিং সিস্টেম। ভারতের অপারেটিং সিস্টেম রয়েছে সেটা হচ্ছে বস অপারেটিং সিস্টেম। এটা বিশাল অনেক বড় কোশ্চেন, অনেক পরীক্ষাতে আসে, অবশ্যই তোমাদেরকে এটা জেনে রাখতে হবে ভারতের অপারেটিং সিস্টেমের নাম কি। তো ভারতের অপারেটিং সিস্টেমের নাম কি তো আমি তোমাদেরকে বলছি না, অবশ্যই তোমরা জেনে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও। আর যদি এই ভিডিওর এই অ্যান্সারটা আমরা পরের ভিডিওতে দেবো, বেশি কথা বলবো না। তো আমাদের অপারেটিং সিস্টেম আমাদের পৃথিবীতে সব থেকে 90% ব্যবহৃত হয় সেটা হচ্ছে
আমাদের মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। প্রথমত নর্মাল অপারেটিং সিস্টেম ছিল যেগুলো আমরা কোডিং করে ব্যবহার করতে হতো, যেগুলো হচ্ছিল MS-DOS-এর পরে এসে আরও অনেক অপারেটিং সিস্টেম এসেছে। কিন্তু মাইক্রোসফট যখন পুরো বাজারকে লুটে নিয়েছে তখন এসছে কি বলতো উইন্ডোজ 7 এসে পুরো মার্কেটকে চমকে দিয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ 7 এর পরে এসছে উইন্ডোজ 8.1, এই উইন্ডোজ 8, তারপরে এসছে উইন্ডোজ 10। তো এইরকমভাবে আমাদের পুরো কম্পিউটার জগৎকে রাজ করছে সেটা হচ্ছে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম। তো মাইক্রোসফটের এই যে উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 7 আছে, এইগুলোর মধ্যে অনেক ভাগ আছে। আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাতে চাইছি না, যাতে তোমাদের মাথায় যাতে ব্রেনে যাতে চাপ না পড়ে। তো আমি কি করব, অনেকটা ভিডিও পার্ট বাই পার্ট বানাবো যদি তোমরা বলো। তো অবশ্যই তোমরা যদি এসব বিষয়ে ভিডিও চাও তো অবশ্যই আমাকে আমাদের কমেন্ট বক্সে তোমাকে কমেন্ট করতে হবে। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে উঠে পড়ে লেগেছি, সমস্ত কিছু ভিডিও A to Z আমরা সমস্ত কিছু বোঝাবো। এবং তাছাড়াও আমরা অনেকের মনে আসে যে আমরা কম্পিউটার হ্যাক করব, মোবাইল হ্যাক করব, অনেকে ভাবি কিন্তু হয়ে ওঠে না। আমরা অনেক কিছু এমন টিপস দিতে চলেছি, সেখান থেকে তোমরা বুঝতে পারবা যে কম্পিউটারকে কিংবা বাড়িতে বসে যে কারো কম্পিউটারকে একদম ফুল কন্ট্রোল করা, শাটডাউন করা, A to Z করা, সমস্ত কিছু কী করছে না করছে সমস্ত কিছু দেখা আমাদের এরকম সব টিপস আসতে চলেছে। সুতরাং ভিডিওটার সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। বেশি কথা না বলে আমাদের যে এই অপারেটিং সিস্টেম রয়েছে সেই অপারেটিং সিস্টেমের সাথে কথা। তো অপারেটিং সিস্টেম, প্রতিটা জিনিসের অপারেটিং সিস্টেম আলাদা হয়। যেমনটা আমি বললাম মোবাইলের জন্য হচ্ছে অ্যান্ড্রয়েড, কম্পিউটারের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে, যেমনটা হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো এসবের সম্বন্ধে তোমরা যদি আলাদাভাবে পার্থক্যভাবে আলাদাভাবে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই আমাদের কমেন্টে বলো। কমেন্ট হচ্ছে তোমরা আমার মধ্যে অবশ্যই আমাদেরকে একটু সাজেস্ট করো কী সব বিষয়ে ভিডিও চাও। এই বিষয়ে এই ভিডিওতে আমি বেশি অপারেটিং সিস্টেম ব্যাপারে আলোচনা করলাম না। তোমরা কি এটাতে ইন্টারেস্টেড কি না সেটা অবশ্যই আমাকে জানালে আমি অবশ্যই তোমাদেরকে এইসব ব্যাপারে ভিডিও জানাবো। এমন পাওয়ারফুল ভিডিও দিব যেসবগুলো ইউটিউব তো দূরেই থাক, কোনো পৃথিবীর কোনো ভিডিওতে তোমরা পাবা না। আমি চেষ্টা করব তোমাদেরকে যথেষ্টভাবে জ্ঞান দেওয়ার, যথেষ্টভাবে সমস্ত কিছু আমরা অনেক কিছু পরিশ্রম করে এইসব ভিডিওগুলো আমরা বানাই। তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবা, আমাদের আশা আছে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্টে, আর তোমরা কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই জানিয়ে যাও। অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, যাই হোক না কেন। আর আমাদের যে মোবাইলের অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েডে যদি সম্বন্ধে ভিডিও চাও তো অবশ্যই আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে করে দেবো। অবশ্যই জানাও কমেন্টের মাধ্যমে। আজকের মতন নমস্কার, বাই বাই, টাটা।